কি, না দেখেই চলে যাবেন? দাঁড়ান তো ভাই, একটু দেখে যান। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমি বাসা চেঞ্জ করবো, তো তাই দেখা যাচ্ছে সব কিছু গুছিয়েছি, ওরকম করে সময় পাই না, তাই ভিডিওটা আপলোড করতে পারিনি। দেখুন, এটা হচ্ছে কিন্তু বাচ্চা বিড়াল। আমার ম্যাডামের, বড় ম্যাডামের মেয়ে খুব পছন্দ করে বিড়াল পালে। ওর মাটা আছে, ওর মাটা একদম সাদা, কোথায় যেন আছে, তাই আপনাদের সামনে নিয়ে আসলাম একটু বাসার ভিডিও। পরিবেশটা খুব সুন্দর। এই পরিবেশ তো এরকম থাকবে না, কারণ বাচ্চা পোলাপান অনেক বেশি, সেকেন্ডের ভিতরে নষ্ট করে ফেলবে। দেখুন, সৌদি আরবের বিড়ালরে যে তারা কত মায়া মহব্বত করে, আপনারা বলে বোঝানো যাবে না। বিড়ালে যেই প্লেটে খায় ওই প্লেটই অনেক সময় বাচ্চারা খেয়ে ফেলে। মানে ঘৃণা বলতে কিছু নেই, বিড়ালরে তারা খুব ভালোবাসে। বিড়ালের জন্য যে দামি দামি খাবার আনে আল্লাহ। নতুন বাসা কিন্তু একদম সম্পূর্ণ নতুন, সব কিছু চিনি না, জানি না, মনে হচ্ছে এরকম, আসলে কিন্তু না। বিশাল বড় বাড়ি, এত বড় বাড়ি মানে বলে বোঝাতে পারবো না। এগুলো তো ভিডিও করা এত সম্ভব না, কারণ হচ্ছে আরবিয়ানরা তো রুমের ভিতরে ঢুকলে আর ওগুলো ভিডিও করতে দেয় না। তাও আমার ম্যাডাম খুব ভালো, একটু একটু করে কর, যাতে আমাদের দেখা না যায়। মুখে আছে, ঠিক আছে। দেখুন, সব কিছু সাজানো গোছানো। এখনও ঘর সবগুলি গোছানো হয়নি, কিছু বাকি আছে এখনও, আরও অনেক দিন লাগবে। ওয়াইফাই নেই, কিছুই নেই, সব কিছু এমনিতে এগুলি গুছিয়ে রেখেছি। বাকিগুলো হয়তো আরও 2-1 মাস লাগবে। রান্নাঘর গোছানো হয়নি, রান্নাঘরে হয়তো কেবল টেপ লাগাবেই করবে, এখনও অনেক সময় লাগবে, এত জলদি হবে না, 2-1 মাস লাগবে মনে হয়। মানে নতুন যখন আসছি তখন মনে হচ্ছে যে কেন এই বাসায় আসলাম, আগেরটাই ভালো ছিল। অবশ্য আগেরটা আমার জন্য ভালো ছিল, আমি ছাদের উপরে ছিলাম, লাইভ চালাইতে পারছি, ফেসবুকে সময় দিতে পারছি। এখন আর পারতেছি না, সেই জন্য অনেকটাই খারাপ লাগে। এখন খারাপ লাগলে তো কিছু করার নেই, প্রবাস জীবন থাকতেই হবে, করতেই হবে, সেজন্য। আসলে বাড়ি বিশাল বড়, এদের আলিশান বাড়ি ঘর, সব কিছু অনেক সুন্দর সুন্দর। এরা তো অনেক টাকা নষ্ট করে একটা বাড়ির পিছনে। যদি আমাদের বাংলাদেশে নষ্ট করতো তাহলে ডিজাইন কত সুন্দর হইতো, এদেশের ডিজাইন একটু ভাল লাগে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভালোবাসা দিয়ে বোনটাকে পাশে রাখবেন, ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করব। এখন তো আমার নেট নেই, নেট আসলে সবার পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।